বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ মানুষের সাথে মানুষের পাশে থাকার অঙ্গীকার। মঞ্চের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংখ্যালঘু রক্ষার জন্য ধর্মতলা চলার ডাক দিয়েছে। গত 18 ডিসেম্বর ধর্মতলায় রানী রাসমণি রোডে শেখ মোহাম্মদ ওয়াজেল হক রাজ্য সভাপতি ডাকে বিভিন্ন জেলা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসে রাসমণি রোডে জমা হয় এবং সংখ্যালঘুদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রানী রাসমণি রোডে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। তারই কিছু অংশ দেখে নিন নিউজ 24x7 বাংলা টিভির পর্দায়। সামনে রেখে আমাদের একগুচ্ছ দাবি নিয়ে আপনার কাছে আমরা পাঠিয়ে দেবো একটু পরে আমাদের প্রেস রিলিজ। একগুচ্ছ দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। মূলত দেখুন, প্রথমত আমরা কখনো দেখিনি, অভ্যস্ত হয়নি যে ধর্ম রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা মনে করি ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। রাজনীতি হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, মানুষের অধিকারকে আদায় করার জন্য রাজনীতি করা। আর ধর্ম বিশ্বাস আবেগ থেকে ধর্ম, যে যা ধর্মগুলো, আমি ইসলাম ধর্মে জন্ম করে, কেউ হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে, খ্রিস্টান ধর্মে জন্ম করে, তারা প্রেয়ার করবে, তারা তাদের মতো দাবিদার। কিন্তু ধর্ম রাজনীতি নিয়ে এই যে বাংলার মধ্যে শুরু হয়ে গেছে, এইটা নিয়ে তীব্র প্রতিবাদ থাকবে আমাদের। 2 নম্বর আমরা দেখতে পেয়েছি বাংলার বুকে একজন প্যাটিস বিক্রেতাকে যেভাবে সংখ্যালঘু আমার ভাইকে যেভাবে মারা হয়েছে, তার বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ আজকে আমরা আওয়াজ তুলব। আমাদের নিজস্ব সম্পত্তি, কারো দায়া নয়, দান নয়, দাক্ষিণ্য নয়, কেউ ভিক্ষা দেয়নি। আমাদের প্রপার্টি ওয়াকফ, আমাদের প্রপার্টি, আমাদের বাপদাদুদের প্রপার্টি, তাকে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, তার বিরুদ্ধে আজকে তীব্রতর প্রতিবাদ আমরা আওয়াজ তুলব। ওবিসি নিয়ে যেভাবে ছেলে খেলা হয়েছে, যেভাবে ওবিসিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে থাকবে। এবং সর্বোপরি এসআইআর যেভাবে সংখ্যালঘু মুসলমানদের নাম ধরে ধরে বাদ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমাদের নির্বাচন কমিশন একটা বড় আজকে আমরা প্রতিবাদ করতে চলেছি। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সুপ্রিম কোর্ট মহামান্য আদালত যে 11টা তারিখ আমাদের ডকুমেন্টস চেয়েছে, তার মধ্যে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ইলেকশন কমিশন আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না। কেন দিচ্ছে না, আমরা মনোজ আগরওয়ালের কাছ থেকে আমরা জানতে চাইব। কেন ম্যান্ডেট সুপ্রিম কোর্টকে ভায়োলেট করা হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ হবে। আমরা বাঙালি, এই বাংলা থেকেই স্বাধীনতা থেকে শুরু করে সব বাংলা থেকে শুরু হয়। আমরা বারবার বলি বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমরো, এটা বারবার আমরা বলি। বাংলা আজকে যেটা ভাবছে, ভারতবর্ষ অন্যদিন সেটা ভাবছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে বাংলার বুকে কখনো ধর্ম নিয়ে রাজনীতি হয়নি। মসজিদ তৈরি করবে, কি নাম দেবে, তার গণতান্ত্রিক অধিকার। কে মসজিদ করবে, তার কি মন্দির করবে, তার ডেমোক্রেটিক অধিকার কি নেবে, তাই সেটা রাজনীতি নিয়ে গুলিয়ে ফেলছি আমরা। এইটা নিয়ে আমাদের তীব্র প্রতিবাদ। ধর্মকে বাংলার বুকে অত্যন্ত, এই জিনিস যেন আমরা আগামী দিনে দেখতে না পাই। আরএসএস নিশ্চিতভাবে, ভারতীয় জনতা পার্টি, তারা নিশ্চিতভাবে একটা সাংঘাতিকভাবে প্ররোচনা করার চেষ্টা করছে, আর মন্ত্রী সাহেব রাইজেশন করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আমাদের তীব্রতর প্রতিবাদ আজকে থাকবে। এই যে পদ্ধতি হচ্ছে, আমাদের পদ্ধতি নিয়ে আমাদের আওয়াজ উঠবে আজকে। এশিয়ার আগেও হয়েছে, নিশ্চিতভাবে হয়েছে, কিন্তু যেভাবে ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র ভাবছে যে এসআইআর করে ভারতীয় জনতা পার্টি আবার পশ্চিমবঙ্গে ক্ষমতা লাভ করবে, ভারতবর্ষে আবার, এই ধারণা ভুল। এটা বিহার নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা বাংলা। এবং যে পদ্ধতিগত ত্রুটি নিয়ে এরা কাজ করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে থাকবেই থাকবে। এবং নির্বাচন কমিশন পুরোপুরি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে, বিজেপির দালালে পরিণত হয়ে গেছে, তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ থাকবে।
আমি নদিয়া ডিস্ট্রিক্টের উত্তরের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সহসভাপতি। এটা হচ্ছে আমাদের প্রফেসর ওয়াইজুল হক সাহেবের ডাকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে ডেকেছেন যে সংখ্যালঘুদের অধিকার দিবস, সেই অধিকার দিবসের জন্য এখানে আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়েছি। এসে সেখানে ওনার সঙ্গে একত্রিত হয়ে যেতে আইনের সেই ব্যবস্থাটা ভালো করে নেওয়া হয়, সেই জন্য প্রফেসর ওয়াইজুল হক সাহেব ওই ব্যাপারে ওয়াকআপ নিয়ে কথা বলবেন। ইন্ডিয়ায় আমাদের ওয়াকআপ প্রপার্টি আছে অলমোস্ট 82,000। अनरजिस्टर्ड আছে 3,700 समथिंग আছে। यहाँ तक लास्ट तक जितना दूर तक जा सकता है हम सुप्रीम कोर्ट तक हम लोग जाएंगे। हम लोगों का प्रोफेसर वाइजुल हक साहब जहाँ तक लेके जाएंगे मतलब आपका सुप्रीम कोर्ट तक होगा तो वहाँ पर हम लोग जाएंगे। বুদ্ধিজীবী সমাজের যে আজকে এখানে হচ্ছে কি বলবেন যে এত লোক? এটাই হচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষের যে সংবিধান আমাদের যে অধিকারগুলো দিয়েছে, আমাদের যে সংবিধান যেটা আমাদের দিয়েছে ভারতবর্ষে, পবিত্র সংবিধানের প্রিয়াম্বেলে যা আছে যে ভারতবর্ষে একটি গণতান্ত্রিক এবং একটি ধর্মনিরপেক্ষ দেশ, সেই ধর্মনিরপেক্ষতাকে ভাঙছে ভারতীয় জনতা পার্টি, বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছে এবং ঘৃণার ছড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার বিরুদ্ধে আজকে এখানে সভা এবং এখান দিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে যে হিন্দু মুসলমান সহ সব ধর্ম সম্প্রদায়ের মানুষ এখানে মিলেমিশে থাকবে। এটাই আমাদের পশ্চিমবঙ্গ এবং এটাকে বজায় রাখতে হবে, সেই কথাই এখানে বলা হচ্ছে।